কাল আমার মাথায় চেপেছিল পিৎজা বানানোর ভূত। যাই হোক, একটা টুটা ফুটা পিৎজা তো আমি রেডি করে নিয়েছিলাম, কিন্তু তার মাঝে একটা পিৎজা বানাতে গিয়ে কি কেলেঙ্কারিটাই না করেছিলাম। ভাবলাম যে একটা টুটা ফুটা পিৎজা যখন বানিয়ে নিয়েছি, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। চলো শেয়ার করা যাক। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পিৎজা বানানোর জন্য সবার ফার্স্ট আমি গরম জল নিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ আমি চিনি দিয়ে দিয়েছিলাম, আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইস্ট, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু 2 কাপ ময়দার জন্য 1 ছোট টেবিল চামচের তোমরা ইস্ট তোমরা গরম জলে চিনির সাথে এরকমভাবে এটাকে গুলিয়ে 5-10 মিনিটের জন্য সাইড করে রেখে দেবে। তারপর একটা পাত্রে তোমরা যতটা পরিমাণ তোমরা পিৎজার ডো বানাতে চাও সেই পরিমাণ তোমরা ময়দা নেবে, তার মধ্যে ইস্ট যেটা তোমরা সাইডে গুলে রেখেছিলে 10 মিনিট, সেটা ওর মধ্যে একসাথে মিক্সড করে দিয়ে ভালো করে এটাকে মিক্সড করবে, যেটা দেখতে পাচ্ছ। তারপর এর মধ্যে তোমরা জল অ্যাড করবে। তোমরা যে কোনো ওয়াটার ইউজ করতে পারো, সেটা গরম জল হতে পারে বা ঠান্ডা জল হতে পারে। যেহেতু গরম জলটা আমি দিইনি, আমি ঠান্ডা জল দিয়েই আমি ময়দাটাকে ভালো করে ঠেসে আমি এটাকে মেখে 1 ঘন্টার জন্য সাইড করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওটাকে আমি ওপেন করে এই যে দেখছো একটা পিৎজার শেপ আমি দেওয়ার ট্রাই করছিলাম। তোমাদের কাছে যে কোনো পাত্র থাকবে যেটা তোমরা মাইক্রোওভেনে ইউজ করো, সেটার উপরে দিতে পারো, যে কোনো শেপ তোমরা দিতে পারো। আমার কাছে এই ট্রেটা ছিল, তাই আমি এই রাউন্ড শেপটাই দিচ্ছি। অন্য কোনো দিন ট্রাই করলে আবার অন্য কোনো শেপ আমি দেবো। তো যথারীতি আমি পিৎজার ডোটা বানিয়ে নিয়ে তারপর আমি নিজের মতো করে একটা পছন্দ মতো করে শেপ আমি দিয়েছিলাম। দিয়ে তারপর একটা কাঁটা চামচ দিয়ে তোমরা এরকম জাস্ট ওটাকে একটু ছিদ্র করে দেবে, যাতে কি বলবো, ভেতর থেকেও ভালো করে কুকড হয় পিৎজাটা। তো তারপর আমি একটা মার্কেট থেকে কিনে এনেছিলাম এখানে পিৎজা সস। পিৎজা সসটাকে ভালো করে তোমরা কিন্তু এটাকে মাখিয়ে দেবে। এটার জন্যই কিন্তু বেসিক্যালি টেস্টটা আসে। তো পিৎজা সসটা তোমরা বাড়িতেও চাইলে বানাতে পারো, বাট আমরা মার্কেট থেকে কিনে এনেছিলাম। আর এখানে ছিল কর্ন। তোমরা নিজেদের মতো কিন্তু যা খুশি, যেটা তোমরা দিয়ে পিৎজা খেতে পছন্দ করো, সেটা মার্কেট থেকে হোক যেখান থেকে হোক, তোমরা সেরকম এর মধ্যে টপিংস অ্যাড করতে পারো। আমাদের বাড়িতে ছিল এই যে ক্যাপসিকাম দেখছো, শুভ ক্যাপসিকাম এনে রেখেছিল, জানি না মায়ের তরকারি করার জন্য, তো সেটাই মানে রয়ে গেছিলো, তো তার জন্য আমি সেটা অ্যাড করেছিলাম। তার সাথে টমেটো দিয়েছিলাম, আর তার সাথে আমি অ্যাড করেছিলাম পেঁয়াজ। যেহেতু মা চিকেন খেতে পছন্দ করে না, তার কারণে আমরা চিকেনটা স্কিপ করেছিলাম। পনিরটাও আমরা চাইলে অ্যাড করতে পারতাম, বাট আমরা চেয়েছিলাম আগে একটা ভেজ পিৎজা দিয়ে স্টার্ট করা যাক। অ্যাটলিস্ট আগে কোনো দিন আমি বানাইনি, আর তোমাদের সাথে শেয়ার করি। তো মাইক্রোওয়েভটা আমাদের বাড়িতে অনেক দিন ধরেই ছিল, 2.5 বছর মেবি, কখনো ইউজ করা হয়নি, আমি ফার্স্ট ইউজ করছি। আচ্ছা, যাই হোক, তো পিৎজার মধ্যে মেন যে পার্ট, সেটা তোমরা পিৎজা বানানোর পরেও যেটা দিয়ে খাও, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, সেটা আমি কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এই যে চিজ, এটা কিন্তু অ্যাড করতেই হবে। এটা ছাড়া কিন্তু পিৎজা কোনো ভ্যালুই করে না, আমার কাছে তো করে না। আমি মেনলি চিজের জন্যই পিৎজা খেতে পছন্দ করি। পিৎজাটা আমি সেরকমভাবেও খুব একটা আগে পছন্দ করতাম না। শুভ মেনলি পিৎজা খেতে খুব পছন্দ করে, তো ওর জন্যই বানানো। তো যাই হোক, এবার আমরা ওভেনে পিৎজাটাকে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু 180 থেকে 200 তোমরা 200 ডিগ্রিতে তোমরা এটা করতে পারো। 180 বা 200 ডিগ্রিতে তোমরা এটা করতে পারো। আর হচ্ছে তোমরা যে টাইমটা সেট করবে, সেটা হচ্ছে 30 মিনিটের তোমরা টাইম এতে দেবে। একটা 30 মিনিট এনাফ একটা পিৎজা রেডি করার জন্য। এর কম বেশি তোমরা করতেই পারো, বাট সেটা আমি যেহেতু করিনি, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করছি না। তো আমার 30 মিনিটেই রেডি হয়ে গেছিলো। তো 30 মিনিট হতে আর জাস্ট 4, 3, 2, 1 এই জাস্ট সেকেন্ড বাকি ছিল। আর ততক্ষণে আমার টেনশন আরও বাড়ছিল, কারণ তুমি দেখো, 8টা পিৎজা রেডি হওয়ার পরে সবাই বসে আছে যে পিৎজাটা টেস্ট করবে। মানে যেমন এক্সাইটমেন্ট কাজ করছিল, তেমন কিন্তু টেনশানে পিৎজাটা বের করে আমি 4 জনের জন্য পিস করছিলাম, মামার, শুভর, আমার আর মায়ের।
তো এখানে একদম পিৎজাটা ভালো হয়ে গেছিলো, তখন আমরা দেখতে পারলাম। তাই আমরা ওই প্লেটটা থেকে আমার তুলতে অসুবিধা হচ্ছিলো বলে একটা থালাতে আমি ট্রান্সফার করে নিয়ে ভালো করে কাটিং করে সবার প্লেটে আমি এক এক করে তুলে দিচ্ছিলাম। আর সব থেকে লাস্টের বেশি বড় পিসটা রয়ে গেছিলো, ওটা আমিই খেয়েছিলাম, যেহেতু আমি এত কষ্ট করে করেছিলাম। তারপর কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো পিৎজা জমেই না, তার জন্য ফ্রিজে ছিল কোল্ড ড্রিঙ্কস, তো আমি কোল্ড ড্রিঙ্কসটাকে বের করে নিলাম। আর পিৎজা সবার প্লেটে ডেলিভার হয়ে গেল। সবার এবার খাওয়ার পালা, সবার রিভিউ দেওয়ার পালা। আমি তো আরও টেনশানে ছিলাম কেমন হবে যায় না, কিন্তু আমি বলেই দিয়েছিলাম ভুল ত্রুটি মার্জনা করিবেন সবাই, ফার্স্ট টাইম বানাচ্ছি যেহেতু। তো বাট সবাই খেয়ে বললো যে ভালোই হয়েছে, তো আমার তখন বেশ ভালোই লাগছিল। কারণ সেটা তুমি একজন বড় রাঁধুনি হও বা ছোট রাঁধুনি হও, তোমার কাছে এটাই সব থেকে বেশি পাওয়া যে তোমার রান্না খেয়ে অন্য কেউ প্রশংসা করবে। তো তারপর ছিল লাস্টে আমার টেস্ট করার পালা। বিশ্বাস করো আমি বসে বসে বেশ জমিয়ে জমিয়ে ভালোই খেয়েছিলাম, মানে মনেই হচ্ছিল না যে আমি কষ্ট করে রান্না করেছি। রান্না করার পর যদি টেস্ট ভালো আসে সেই কষ্টটার কোনো মানেই হয় না। তো যাই হোক, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করতে কিন্তু ভুলো না। তো এই ছিল আমার ফুল রেসিপি। তোমরা আগে যদি কোনো রেসিপি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে সেটা জানিও, আমি ট্রাই করব সেই রেসিপিটা ট্রাই করার, বা আমি নিজে থেকে যদি কখনো কোনো কিছু বাড়িতে ট্রাই করি সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা হাসতে হাসতে খাওয়া দাওয়া করছিলাম, তো কোল্ড ড্রিঙ্কসটাও আমি খাওয়া ভুলিনি। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।